আমারও স্বপ্ন ছিল যে এখানে হয়তো ভালো কিছু করব। আব্বু এটা নিয়ে টেনশন করতে করতে কিছুদিন যাবত মাথায় একটু সমস্যা দেখা দিছে। আমাদের প্রশাসনের কাছে একটা আবেদন যে আমাদের যদি একটা হলের ব্যবস্থা করতো। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফুটপাতে বিক্রি করছেন লুঙ্গি গামছা। কথাটা শুনে আপনার ভুরু একটু কোঁচকাতেই পারে, কিন্তু সৎ মানুষেরা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে আপন করে নিতে পারে যে কোনো কাজকে। দর্শক, বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইমদাদুল হকের কথা। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ ইমদাদুল হক, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে 2022-23 সেশনে। পাশাপাশি আমি একটা ছোটখাটো লুঙ্গি গামছার ব্যবসা করছি। কেমন চলছে ব্যবসা? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা ভাই, লুঙ্গি গামছার ব্যবসাটাই কেন? আমার ছোটবেলা বেড়ে ওঠা আসলে একটা দরিদ্র পরিবারে। আমার পরিবারের আমরা দুই ভাই। বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করছে, সে এখন চাকরি পায়নি, চাকরির জন্য পড়াশোনা করছে। আমাদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ আব্বার একারই বহন করা লাগতো। আব্বু দুইজনের পড়াশোনার খরচ দিতে গিয়ে অনেক টেনশনে থাকতো যে আমার যদি কিছু হয়ে যায় এই দুইজনের পড়াশোনার খরচ কে চালাবে। আব্বু এটা নিয়ে টেনশন করতে করতে কিছুদিন যাবত মাথায় একটু সমস্যা দেখা দিছে। তো আমাদের সাথে একটু আবল তাবল বলে আর কি। তো আমি ভাবলাম যে আমি যদি কিছু একটা করি তাইলে হয়তো আব্বুর একটু টেনশন কম হবে। আমি এখানে টিউশনি অনেক খোঁজাখুঁজি করছি, তারপরে অনেক চেষ্টা করছি, টিউশনি সেরকম পাইনি। পরে ভাবলাম যে আমাদের লুঙ্গি গামছা কুমারখালী যেহেতু বিখ্যাত, আমি যদি ওখান থেকে এটা সীমিত লাভে নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি এখানে সীমিত লাভে যদি বিক্রি করতে পারি তাহলে কেমন হয়। ওই ধারণা থেকে আমার শুরু। তার কিছুদিন পরেই বাসা থেকে আব্বু লুঙ্গি গামছা কিনে পাঠিয়ে দিল কুরিয়ার করে। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা সেখান থেকে অনেক দূরে এগিয়ে যাওয়া বা অনেক বড় বড় কিছু হওয়া। আমারও স্বপ্ন ছিল যে এখানে হয়তো ভালো কিছু করব, কিন্তু পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে আমি সেরকম পড়াশোনাটা চালিয়ে যেতে পারছিলাম না। আমি ক্লাস শেষ করে বাসায় যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসরের নামাজের পরে শুরু করি। ভাইরা নিজেরা আরো লুঙ্গি নেয়, বরং আরো প্রশংসা করে যে না তুমি ভালো কাজ করতেছো, নিজে কিছু একটা করতেছো, অনেক ভালো। অনেকে আবার আসে বলে যে তোমরা স্টুডেন্ট, তোমাদের তো এখন সময়, তুমি এটা কেন করতেছো, তোমাদের তো বা অনেক চাঁদাবাজি বা এগুলো তো করতে পারো, তুমি এটা কেন করতেছো, তোমাদের এখন সময়, তোমাদের ছাত্রদের তো এখন সময়। আর বাইরে অনেকে আছে বলে যে তুমি তো টিউশনি করাইতেও পারো, অনেকে অনেক কথা বলে। এখন বর্তমানে আমি নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারছি। এদিকে আব্বুর কষ্টটা একটু কমেছে। চিন্তা হতো যে আমি যদি বাসায় থাকি তাহলে আমার ছেলের পড়াশোনার টাকা কিভাবে দেব বা কিভাবে ম্যানেজ করব। এই জন্য সে ঠিক মতো বাসায় এসে থাকতে পারতো না। 2-3 মাস পরে এসে হয়তো 2 দিন থাকতো, তারপরে আবার সে তার কর্মস্থলে ফেরত যেত। তো এখন মোটামুটি তার এই কষ্টটা কমেছে। আমাদের বাইরে থাকার অনেক খরচ হয়ে যায় আর কি। বাইরে আমরা মেসে থাকি, মেসে থাকা খাওয়া দিয়ে অনেকটাই আসলে খরচ হয়ে যায়, যা আমাদের দরিদ্র পরিবারের ছেলেদের আসলে বহন করা অনেকটাই কষ্টকর। আমাদের প্রশাসনের কাছে একটা আবেদন যে আমাদের যদি একটা হলের ব্যবস্থা করতো তাহলে আমাদের মতন এই দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের অনেকটাই সুবিধা হতো। ব্যবসা একটা সৎ কাজ, আমি মনে করি যে সৎ কাজের আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, বা কেউ 2টা টাকা দিয়ে সাহায্য করবে না। লজ্জা না করে যদি কিছু একটা করা যায় ছোটখাটো, সেটা যে কোনো কিছু, বা আমার মতন লুঙ্গি গামছা বা ঝালমুড়ি হোক বা ফুটপাতে ডিম বিক্রি হোক, যে কোনো কিছু করলে পরে আমি মনে করি যে অনেক ভালো কিছু সম্ভব। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা ভাইয়া। আপনি আপনার ভবিষ্যতে অনেক সামনে এগিয়ে যান, সেই প্রত্যাশা। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক।